কতদিন পর তোমার হাতে চা খেলাম। হ্যাঁ, তোমার বানানো চাটা আমি খুব মিস করি মা। তোমার যত্ন, কেয়ার, এমন একটা দিন তো বাড়িতে যায় না যেদিন তোমার মা তোমার কথা বলেন না। মা, বাবা মা কেমন আছেন? আর বাড়ির বাকিরা? আছে, বাড়ির সবাই আছে, শুধু বাড়ির প্রাণটাই নেই। বাবা আপনাদের কথা খুব মনে পড়েছে জানেন। তাহলে চলে গেলে কেন মা? তোমার মায়ের কথা ভেবে, এই বুড়ো বাবাটার কথা ভেবে ফিরে আসা যেত না? আসলে বাবা, যেখানে আমার আত্মসম্মান আঘাত পায়, যেখানে আমার সম্মানের কোনো মূল্য নেই, সেখানে কি আপনি আপোষ করে আমাকে ফিরে যেতে বলবেন? যাই হোক, আমি আমি কাজের কথায় আসি, বুঝলে? আমি আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি মা। বাবা এভাবে বলছেন কেন? আপনি আদেশ করুন। আপনার আর মায়ের আদেশ আমার শিরোধার্য। জানি মা, জানি, সেই জন্যই তো ছুটে এসেছি। ক্রিয়েশনে আজ তোমাকে বড় দরকার মা, বড় দরকার। হ্যাঁ, তুমি হয়তো বলবে যে সেন ক্রিয়েশন আরো বড় হয়েছে, বিজনেস এক্সপ্যান্ড করেছে, দেশে বিদেশে প্রচুর নাম হয়েছে, অ্যাওয়ার্ড এসেছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চ্যালেঞ্জ আর কম্পিটিশন। আর সেটা মোকাবিলা করার ক্ষমতা আমাদের ডিজাইনারদের নেই, কারণ লিড ডিজাইনারই তো নেই। হ্যাঁ মা, সেন ক্রিয়েশন একটা হিউজ কন্ট্রাক্ট পেয়েছে, খুব বড় কন্ট্রাক্ট, যেটা ডিজাইন বেসড। আর তাই আমি অন্য কিছু না ভেবে ছুটে এসেছি তোমার কাছে, সেন ক্রিয়েশনের লিড ডিজাইনারকে রাজি করিয়ে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। বাবা এই না, আমি কোনো না শুনতে আসিনি মা, শুনবো না। বাবা, বাবা আমি বলতে চাইছি যে আপনাদের কাছে সেন ক্রিয়েশনটা যতটা ইম্পর্ট্যান্ট, আমার কাছেও ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। কিন্তু কিন্তু বাবা এই মুহূর্তে যা পরিস্থিতি, আমার পক্ষে না ফেরত যাওয়াটা পসিবল হবে না বাবা। কারণ এই মুহূর্তে আমরা দুজন যদি আবার একসাথে কাজ করি তাহলে সিচুয়েশনটা খুব অড হয়ে যাবে। কর্নার কথা ভাবছো তো? আমি ওকে হ্যান্ডেল করে নেব। দেখো রাধিকা, তুমি তো জানো এই সেন ক্রিয়েশন আমি কতটা পরিশ্রম করে, কতটা লড়াই করে তৈরি করেছি, বড় করেছি কোম্পানিটাকে। বাবা বাবা আপনারা আরো বড় ডিজাইনার পেয়ে যাবেন, দরকার হলে আমি কিছু কন্ট্যাক্ট দিয়ে দেবো বাবা। আমি যে বেস্টটাই চাই মা, আর আমার চোখে বেস্ট একজনই, তুমি। দেখো রাধিকা, তোমার একটা কথা বলি, কোনো কারণে জীবনে যদি একটা সম্পর্ক না টেকে, তার জন্য কি অন্য সম্পর্কগুলোকেও ভেঙে দিতে হয়? তুমি তো জানো মা, তোমার মা আর আমি
তোমাকে আমাদের মেয়ে বলে মনে করি। রাধিকা, রাধিকা, তোমার বাবা তোমার কাছে আজ একটু সাহায্য চাই। বাবা, রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও। ঠিক আছে বাবা, আমি জয়েন করব। শুধুমাত্র আমার বাবা এবং আমার মায়ের জন্য আমি আবার সেন ক্রিয়েশনে পা রাখবো। মিসেস রাধিকা সেন আমাদের কোম্পানির লিড ডিজাইনার, ও আবার জয়েন করছে। আর হ্যাঁ, ওর কিছু শর্ত আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব। বাবা, আমি আবার বলছি, আমি লিড ডিজাইনার হিসেবে একজনকে অলরেডি কনফার্ম করে দিয়েছি। বেশ কয়েক বছর আগে আমিও একজনকে লিড ডিজাইনার হিসেবে কনফার্ম করেছিলাম, কিন্তু তুমি রাধিকাকে জয়েন করানোর ব্যাপারে স্টিক করেছিলে, কারণ ট্যালেন্ট ম্যাটার্ড দ্য মোস্ট টু ইউ। তাই আজকেও সিলেকশন হবে ট্যালেন্ট বেসিসে। সেদিন তুমি ঠিক ছিলে, আজ আমি ঠিক। কিন্তু বাবা, ও কি এখানে কাজ করতে কমফোর্টেবল? যদি না হতো তাহলে এখানে এলো কেন? আর আনকমফোর্টেবল আবার কি আছে? হ্যাঁ, এটা প্রফেশনাল জায়গা। ইউ বোথ আর ম্যাচিউরড এনাফ। ম্যাচিউরড ইন্ডিভিজুয়ালের মতো বিহেভ করো। প্রফেশনাল জায়গায় পার্সোনাল রিলেশনশিপ টেনে আনার কোনো দরকার নেই তো কর্ণ। তোমরা দুজনে নিজেদের জীবনে যে সিদ্ধান্ত নিয়েছো সেটা নিয়েছো, আমরা মেনে নিয়েছি, কিন্তু সেন ক্রিয়েশন নিডস নাথিং বাট দ্য বেস্ট। ওকে, সো অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। ও হ্যাঁ, একটা কথা, রাধিকা এই প্রজেক্টে থাকবে শুধু নয়, এই প্রজেক্টে ডিসিশন মেকিং এর ওর ইকুয়াল রাইট থাকবে। ইয়েস, and she will get a share of the profit too. বাবা, এটা আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত, যখন আমাকে নিতে দাও, ডোন্ট আর্গিউ। ওকে, তোমরা দুজনে মিলে কাজ করে সেন ক্রিয়েশনকে আরো বড় জায়গায় নিয়ে যাবে, এটা আমি আশা করি। চলো, বাই। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপকথায়। আমি এখানে ব্যাক করেছি, আশা করি তাতে তুমি আপসেট নও। না, আপসেট কেন হব? এটা তোমার সিদ্ধান্ত। তুমি চলে গেছিলে, সেটাও তোমার সিদ্ধান্ত ছিল, আর তুমি ফিরে এলে, মানে অফিসে ব্যাক করলে, সেটাও তোমার সিদ্ধান্ত। না, এটা আমার সিদ্ধান্ত নয়। বাবা চেয়েছেন, তাই আমি এখানে ব্যাক করেছি। শুধু বাবা চেয়েছে বলে? হ্যাঁ, বাবার জন্য আর সেন ক্রিয়েশনের জন্য। আমি আর কোথাও নেই রাধিকা।
তোমার জীবনে প্রফেশনাল লাইফে কোথাও নেই? আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, আমার উপস্থিতিতে তোমার কোনো প্রবলেম হবে না। না, ইটস টোটালি ফাইন। আর কিছু বলার নেই তোমার? বলার তো অনেক কিছু আছে, কিন্তু কিভাবে বলবো আমি সত্যিই জানি না। কি করে বলবো রাধিকা, আমার মনে কত কথা জমে রয়েছে। আমাকে প্রজেক্ট ব্রিফিং কে দেবে? আমি সোহিনীকে বলছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জীবনদা, জয় বৌদি। কি রান্না হবে সেটা শুনে যাও। উফ বাবা, যা গরম পড়েছে না। এটা কি হলো পায়েল? কি হবে? যাকে জীবন কাকা, কি রান্না হচ্ছে তাহলে? ওই ছোট বৌদি যা বলবে তাই। হ্যাঁ শোনো, মাটন রান্না করো আর সোনা মুগের ডাল। এই গরমে মাটন হবে না ছোট কাকি। ঠিক আছে তাহলে চিকেন হোক। চিকেন বিরিয়ানি তো অনেকদিন খাওয়া হয়নি। যাও রান্নাটা চটপট করে ফেলো, যাও। আচ্ছা একদমই নয়, এই গরমে কোনো হেভি ফুড খাওয়া হবে না ছোট কাকি। আচ্ছা জীবন কাকা, আমি তোমাকে পান্তা ভাত করে রাখতে বলেছিলাম, করে রেখেছো? হ্যাঁ আছে তো। তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও। পান্তা? কোন দুঃখে পান্তা ভাত খেতে যাবো? কোনো দুঃখে নয় ছোট কাকি, পান্তা ভাত খেলে গরমে মন আর মাথা দুটোই ঠান্ডা থাকে, বুঝেছো? যাও জীবন কাকা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। তুমি একটা কাজ করো, তুমি না আলু আর পেঁয়াজের বড়া করো, সাথে চাটনি আর পোস্ত বাটা, ঠিক আছে? ঠিক আছে। শোনো জীবনদা, তোমাকে তো আমি বলেছিলাম কি রান্না হবে সেটা আমি বলবো, তাহলে ভাতে জল ঢালতে গেলে কেন? ওকে বড় বৌমনি বলেছিলেন যে, তাই। কি হলো জীবন কাকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সময়টা কেন নষ্ট করছো? যাও না। ঠিক আছে। ছোট কাকি, আমি বলছি কি, এইসব ছোট ছোট বিষয় নিয়ে না তুমি একদম মাথা কামিও না। সেসব দেখার জন্য তো আমি আছি। আমি এ বাড়ির একমাত্র বউ, তাই আমি ঠিক করব কি রান্না হবে। তুমি একটা কাজ করো না, তুমি তো অনেকদিন পার্লারে যাওনি, শপিং এ যাওনি, বাইরে বেরো, একটু যাও না। ও, আমার না মনে হচ্ছে গরমে না তোমার মাথাটা গরম হয়ে গেছে। তুমি ঠান্ডা শরবত খাবে? একটা কাজ করো, এনো এনো এনো, পাটা তুলে রাখো, আরাম করে বসো। জীবন কাকা, ছোট কাকির জন্য একটু শরবত বানিয়ে দাও তো। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ, কাজ হয়ে গেছে। রাধিকা সেন ক্রিয়েশন রিজয়েন করেছে। তুমি যে আমায় কি খুশির খবর শোনালে, আমি কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে। শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হ্যাঁ, বাকিটা শুনবো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে গো দিদি? জীবনদা শোনো, তুমি সব সবজি কেটে মশলা টশলা রেডি করে রাখো। হ্যাঁ, আজ রান্না আমি করব। ঠিক আছে। বাবা, 5 বছর পর দিদি হঠাৎ এত খুশিতে নিজে রান্না করতে চাইছে। কি এমন ঘটলো? বড়মা তো সবকিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল, দেখতে হচ্ছে তো। এত খুশির কি এমন খবর এলো?
স্যার, আপনি নিজে আমাকে জব কনফার্মেশন দিয়েছেন আর এখন আপনি নিজেই রিজেক্ট করছেন, মানে কিভাবে? আমি বুঝতে পারছি, কিন্তু দেখো বাবা অলরেডি একজনকে অ্যাপয়েন্ট করেছেন। বাট স্যার, আপনি নিজে আমাকে হায়ার করেছিলেন, আর এরকম একটা প্রফেশনাল ফিল্ড থেকে আপনি কি করে এই ডিসিশনটা নিতে পারেন? খুব মিস করেছি তোমায়, তোমার সাথে কাজ করা, খাওয়া দাওয়া, আড্ডা সবকিছু মিস করেছি। একদম বনি ঠিক কথা বলেছে। তুমি ছিলে না, সবটা যেন কিরকম অগোছালো হয়ে থাকতো, কাজে মনই বসতো না, আমাদের এনার্জি পেতাম না আমরা। এখন আবার সবটা ঠিক হয়ে যাবে, আমাদের গসিপ আবার শুরু হবে। সত্যি ম্যাম, আমারও আপনাদের কথা খুব মনে পড়েছে। আমার এই ডেস্কটা, এই অফিসটা, একসাথে কাজ করা, আড্ডা দেওয়া, তারপরে লাঞ্চ ব্রেকে একসাথে খেতে যেতাম, তারপরে সৈনী ম্যাম, ওই প্রজেক্টের ব্রিফটা আমাকে একটু দিয়ে দেবেন, হ্যাঁ প্লিজ? দিয়ে দেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা চলো তো, আমরা একসাথে আবার লাঞ্চ করব। অনেক দিন পর আমরা আবার সবাই একসাথে বসে লাঞ্চ করব। রাধিকা, একটা কথা বলি, সবটা আবার ঠিক হয়ে যাবে, দেখো। না সৈনী ম্যাম, আমি এই অফিসে এসেছি শুধুমাত্র নিজের কাজটা করতে। তাছাড়া আমাদের মধ্যে আর কোনো কিছু ঠিক হওয়ার নয়। কেন রাধিকা, সবকিছু কি মিটমাট করে নেওয়া যায় না? সবকিছু ভুলে কি আবার আগের মতো এক হওয়া যায় না রাধিকা? আসলে কি বলতো বন্নি, এই 5টা বছরে না আমার আর কর্ণর মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব বোধহয় আমরা আর মিটিয়ে দিতে পারবো না। আমার আর কর্ণর পথ এখন সারাটা জীবনের মতন আলাদা। বড় মা কিসের জন্য এত খুশি সেটা কিভাবে জানা যায়? জিজ্ঞেস করলে তো সোজাসুজি বলছেও না। বড় মা তো রান্নায় ব্যস্ত, দেখি তো কার ফোন ছিল। জ্যাঠান? কি এমন বললো জ্যাঠান যে বড় মার মুড 360 ডিগ্রি বদলে গেল? জ্যাঠান তো এখন অফিসে, কর্ণ নিশ্চয়ই জানবে যে কি হয়েছে। ওকে একটা ফোন করে ঘুরিয়ে কথাটা বের করতে হবে। অভিবাবু, খেতে চলে এসো। তুমি কিছু না খেয়ে আছো জানলে এঞ্জেল কিন্তু খুব রাগ করবে। আমি খাবো না, আমি খুব রেগে আছি। ও মা, সে কি কথা? দেখি আমার অভিবাবু রেগে আছে কেন? তুমি টাইমটা দেখেছো মনিমা? এঞ্জেল একবারও ফোন করেনি। ঠিকঠাক অফিস পৌঁছলো কিনা জানাবে না? আমার তো চিন্তা হয়। এঞ্জেলের খেয়াল আমাকেই রাখতে হয়।
দিকে কখনো নজর দেয় এঞ্জেল? আচ্ছা এই ব্যাপার, তুমি একটা ফোন করে নাও এঞ্জেলকে, তাহলেই হলো। তা তোমার ফোন দাও। দিচ্ছি, 1 মিনিট। এই নাও ফোন। রাধিকা, আর মন খারাপ নয়, চলো তো, চলো এদিকে এসো। কেন তুমি পৌঁছে আমাকে ফোন করনি? হ্যালো, হ্যাঁ